মান্না ভাই যখন ছিল তখন চলচ্চিত্র অনেক সমৃদ্ধ ছিল। আসলে আমি যখন ছোট ছিলাম আমি তখন প্লেয়ার ছিলাম, ক্রিকেট প্লেয়ার। আমি কখনো ভাবিনি যে আমি মিডিয়াতে কাজ করব, হঠাৎ করে হয়ে গেছে। চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা প্রথম আমাকে বানায় প্রয়াত নায়ক মান্না ভাই। যেহেতু এখন আমাদের শিল্পীদের একটু কর্মহীন জীবনটা একটু কঠিন যাচ্ছে, সেই জায়গাটায় তারা আমাদেরকে এই ধরনের আর্টিস্ট ফ্যাসিলিটিস কার্ড দিয়ে যদি আমাদেরকে হেল্প করে, তাহলে আমাদের শিল্পীদের এখনকার মানে রানিং যে প্রবলেমটা সেটা কিছুটা লাঘব হবে, যাতে কিছুটা সুবিধা পায়। তো এই 20 কোটির মধ্যে আমরা শিল্পীরা পূর্ণ সদস্য এবং সহযোগী সদস্য মিলিয়ে মাত্র 1000-এর মতো। তো আমি আবেদনটা করব সরকার প্রধানের কাছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে, যেহেতু এখন আমাদের শিল্পীদের একটু কর্মহীন জীবনটা একটু কঠিন যাচ্ছে, সেই জায়গাটায় তারা আমাদেরকে এই ধরনের আর্টিস্ট ফ্যাসিলিটিস কার্ড দিয়ে যদি আমাদেরকে হেল্প করে, তাহলে আমাদের শিল্পীদের এখনকার মানে রানিং যে প্রবলেমটা সেটা কিছুটা লাঘব হবে। দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা সরকার গ্রহণ করবে এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বোদ্ধা ব্যক্তিরা গ্রহণ করবে চলচ্চিত্র উন্নয়ন কল্পে এবং চলচ্চিত্র সংখ্যা বাড়ানোর কল্পে, সেই কল্পে আমরা শিল্পী সমিতি সবাই একসাথে কাজ করবো এবং তাদের সাথে সহযোগিতা থাকবো। শিবা ভাই, একটু লাস্ট একটা প্রশ্ন, যে শিল্পী সমিতির যে রুমটাতে যে চেয়ারটাতে আপনি বসবেন তার পেছনে সভাপতি এবং সাধারণ সম্পাদক যে গুণী মানুষদের নাম আছে, সেই তালিকায় আজ থেকে আপনার নাম যুক্ত হচ্ছে। তো কখন ভেবেছিলেন আসলে এই বিষয়টা নিয়ে আসলে আপনি কী বলতে চান? অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম আমি তখন প্লেয়ার ছিলাম, ক্রিকেট প্লেয়ার। আমি কখনো ভাবিনি যে আমি মিডিয়াতে কাজ করব, হঠাৎ করে হয়ে গেছে। চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা প্রথম আমাকে বানায় প্রয়াত নায়ক মান্না ভাই। 2004 সালে কোঅপ করে আমাকে ইসি মেম্বার বানিয়েছে। তারপরে চলচ্চিত্র শিল্পী সমিতির সাথে আমি বেশ কিছু প্রায় 10 বছর মতো জড়িত ছিলাম। তারপর আর যদি থাকা হয়নি বিভিন্ন কারণে। এবার আমি আপনারা জানেন যে 2024-এর 5ই আগস্টের পট পরিবর্তনের পরে অনেককেই আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ববান অনেককেই আমরা পাচ্ছিলাম না দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য। ঠিক সেই মুহূর্তে আমি মানে কার্যকরী পরিষদের কেউ না হয়েও আমি চেষ্টা করেছি শিল্পীদের সুযোগ সুবিধা শুনে তাদের সেগুলো লাঘব করার জন্য। তখন অনেকে আমাকে বললো যে ঠিক আছে, যখন তুমি এটা করতেই আছো তাহলে ওয়াই নট, তুমি প্রেসিডেন্ট হয়ে তুমি দায়িত্ব নিয়ে আরও বৈধভাবে দায়িত্ব নিয়ে তুমি কাজগুলো করো, তাই দায়িত্ব নেই। আচ্ছা, আর কি ছিল আপনাদের? মানে ভাইয়া, সবশেষ প্রয়াত মান্না ভাইয়ের ভক্তদের উদ্দেশ্যে কী বলবেন, যেহেতু মান্না ভাই আপনাকে এখানে নিয়ে এসেছিল? মান্না ভাইয়ের ভক্তদের উদ্দেশ্যে বলবো, মান্না ভাই যখন ছিল তখন চলচ্চিত্র অনেক সমৃদ্ধ ছিল। আজকে মান্না ভাই নাই, তাই বলে আপনার ছবি দেখবেন না, সিনেমা হলে যাবেন না, তা কিন্তু ঠিক নাই। তা মান্না ভাইয়ের আত্মা কষ্ট পাবে। তার রেখে যাওয়া তার প্রিয় এফডিসি, তার প্রিয় চলচ্চিত্র আগের মতো মুখরিত করার জন্য আপনারা সিনেমা হলে যান, সিনেমা দেখেন, আমরা বেশি বেশি সিনেমা বানাবো, আপনারা বেশি বেশি সিনেমা দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শিবা সানু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। থ্যাংক ইউ ভেরি মাচ।